নমস্কার বন্ধুরা, ক্রিকটক বেঙ্গলি চ্যানেলে স্বাগত। 2025-এর আইপিএলের প্রস্তুতি পর্ব প্রায় শুরু হয়ে গেছে। প্রত্যেকটি টিম তাদের পছন্দ মতো প্লেয়ার কিনে নিয়েছে। তার সাথে সাথে প্রত্যেকটি টিমের ক্যাপ্টেনও ঠিক হয়ে গেছে। কিন্তু কেকেআর দলের ক্যাপ্টেন কে হবে ও কেকেআরের সম্ভাব্য শক্তিশালী কোন 11 জন দলে খেলবে, মানে মাঠে নামবে বা খেলবে, সেটাই এই ভিডিওতে বলবো। আর ভিডিওটা বন্ধুরা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চটপট তোমরা ভিডিওটা লাইক করে দাও। আর মাত্র 4 মাস পরেই ভারতের সব থেকে বড় লিগ শুরু হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল। আর গত বছর 2024-এর আইপিএল ট্রফি জিতেছিল কে? কলকাতা নাইট রাইডার্স, সেটা আমরা সবাই জানি। সেটা শ্রেয়াস আয়ারের নেতৃত্বে। কিন্তু শ্রেয়াস আয়ারকে এবছর ক্যাপ্টেন্সি নেই, কারণ শ্রেয়াস আয়ারকে রিটেন করেনি কেকেআরের ম্যানেজমেন্ট। তার ভালো পারফরমেন্স একদমই ছিল না 2024-এর আইপিএলে, সেটা আমরা সবাই দেখেছি। ক্যাপ্টেন্সি হিসেবে ভালো হলেও পারফরমেন্স যেহেতু ভালো ছিল না, তাই তাকে রিটেন করেনি কেকেআর। আর অন্যদিকে ভেঙ্কাটাস আয়ারকে 30 কোটি 75 লাখ টাকায় কেকেআর কিনেছে। বেশ ভালোই দাম পেয়েছে ভেঙ্কাটাস আয়ার। চলো দেখে নিই এবার কেকেআর এর স্ট্রংগেস্ট 11 কে হতে চলেছে আর ক্যাপ্টেন কে হতে চলেছে। প্রথমেই ওপেনিং করতে নামবে বামহাতি ব্যাটসম্যান কুইন্টন ডিকক। কেকেআর ম্যানেজমেন্ট বা কেকেআর কুইন্টন ডিকককে খুবই কম দামে পেয়ে গেছে। যাই হোক, সঙ্গে নামবে আজিঙ্ক্য রাহানে। রাহানের যদি পারফরমেন্স ভালো না থাকে, তাহলে আমরা সুনীল নারায়ণকে ব্যাট করতে দেখবো ওপেনিং করতে। কারণ আজিঙ্ক্য রাহানে ইন্টারন্যাশনাল খেলা থেকে অনেকটাই দূরে আছে। আর তিনি অনেক ম্যাচ খেলে, অনেক ম্যাচ খেলে না। আর টি-20তে এখন যা মারামারি চলছে, মানে 20 বলে 40, 20 বলে 50 করে দিচ্ছে, আজিঙ্ক্য রাহানে সেই লেভেলের ব্যাটসম্যান নয়। তাই আজিঙ্ক্য রাহানেকে হয়তো সুযোগ দেবে প্রথম প্রথম ম্যাচগুলো, কিন্তু যদি পারফরমেন্স ভালো না থাকে, তাহলে আজিঙ্ক্য রাহানের জায়গায় সুনীল নারায়ণকে ব্যাট করতে আমরা দেখবো ওপেনিং করতে। আর তার কারণ আছে গৌতম গম্ভীর প্রথম কেকেআরের হয়ে সুনীল নারায়ণকে ওপেনিং করিয়েছিল, তাই সুনীল নারায়ণকে আমরা বলার হিসেবেই চিনতাম। তাই আমাদের কুইন্টন ডিকক তো থাকছেই, সঙ্গে আজিঙ্ক্য রাহানে না সুনীল নারায়ণ কে থাকবে এটা এখন বলা মুশকিল। তবে 3 নম্বরে রঘুবংশী, এটা পাক্কা খবর। 3 নম্বরে রঘুবংশী থাকছে, বসাযোগ্য প্লেয়ার। 4 নম্বরে থাকবে ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কটেশ আয়ার কেকেআরের নেতৃত্বে ক্যাপ্টেন করবে। তার কারণ আজিঙ্ক্য রাহানে কতগুলো ম্যাচ খেলবে তা স্পষ্ট নয়। তিনি ভারতীয় টিম থেকে অনেক দিন ধরেই বাইরে আছে, এটা বললাম আপনাদেরকে। তাই তার ব্যাটিং ফর্ম নিয়ে সন্দেহ থেকেই যায়। আর বিগত কয়েক বছর ধরে ভেঙ্কটেশ আয়ারের যা পারফরমেন্স, তাতে তো কেকেআর টিম ক্যাপ্টেন করবেই। তাই কেকেআর তাকে অনেক বেশি দামে কিনেছে। ভেঙ্কটেশ আয়ারের মধ্যে এবিলিটি আছে একা হাতে ম্যাচ বের করে দেওয়ার, সঙ্গে 2-3 ওভার বলও করে দিতেও পারবে কঠিন পরিস্থিতিতে। তাই কেকেআরের নতুন ক্যাপ্টেন আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ারকে। 5 নম্বরে ব্যাট করতে নামবে রিঙ্কু সিং পরবর্তী সময় আরও ভালো পারফরমেন্স করবে। তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে সবে শুরু করেছে খেলা, নিজের অভিজ্ঞতা আরও বাড়িয়ে নিয়েছে। 6 নম্বরে অলরাউন্ডার অ্যান্ডি রাসেল, ওকে নিয়ে আর কি বলবো, পাওয়ার হিটার, বিগ বস যাকে বলে। 7 নম্বরে রমনদীপ সিং। 8 নম্বরে বিদেশি প্লেয়ার স্পেন্সার জনসন। কেকারে এটা বেশ একটা ভালো সিলেক্ট প্লেয়ার। 9 নম্বরে থাকবে হাসিদ রানা। অস্ট্রেলিয়ার মাঠে রানার পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ফেস করতে সমস্যা হচ্ছিল, সেটা আমরা সবাই দেখেছি। তিনি আইপিএল শুরু হওয়ার আগে আরও 4 মাস সময় পাবে। তাই তিনি চাইবে বুমরার কাছ থেকে আরও অনেকটা শিখে নেওয়ার। যেহেতু অস্ট্রেলিয়া গেছে, ওখানে আরও পেস, বাউন্স সবটাই শিখে নেবে বুমরার কাছ থেকে প্রায়। প্লাস সময়টা পাচ্ছে 4 মাস। আর 10 নম্বরে স্পিনার বরুণ চক্রবর্তী। সাউথ আফ্রিকা সিরিজে তোমরা সবাই বরুণ চক্রবর্তী ভেলকি দেখেছো, তাই নতুন করে আর কিছু বলবার নেই। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা না পড়ে ব্যাট চালাচ্ছিল, আর একের পর এক বোল্ড আউট হচ্ছিল। একটি ম্যাচে তো 5টি উইকেটও নিয়েছিল, 5টা, 3টে, 2টো, 3টে এরকম উইকেটও নিয়েছিল সিরিজটাতে। আর পুরো সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, মানে একদম বরুণ চক্রবর্তী একাই। 2025 আইপিএলে কতটা ভয়ানক হতে পারে বরুণ চক্রবর্তী, সেটাই এখন দেখার আমাদের। এবং 11 নম্বরে ডানহাতি পেসার বৈভব আরোকে টিমে দেখবো আমরা। এবছরও কেকেআর টিমে প্রায় ব্যালেন্সেই আছে। তোমাদের মধ্যে কেকেআর প্লেইং 11 কেমন হওয়া উচিত নিচে আমাদের কমেন্ট করে জানাও। আর ক্রিকেটের সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।